বন্ধুরা দেখো, আমি কিন্তু সন্ধ্যে থেকে একটা ভিডিও শুরু করে দিই। সন্ধ্যে মানে অনেকটাই রাত, এখন 9:30 মতন বাজবে, বাজিনি 25 বাজছে, 9:25। তা বাইরে কিন্তু তুল হাওয়া বাতাস, ঝড় উঠে গেছে। তা আমি দেখো দেখাচ্ছি তোমাদেরকে, ওইদিকে তো দেখাতে পারবো না, কিন্তু ঝড়ের আওয়াজ শুনতে পাচ্ছ নিশ্চয়ই। প্রচুর হাওয়া বইছে, প্রচুর। আর আমি কিন্তু মানে ভাবলাম যে ভিডিওটা শুরুই করে দিয়ে, বাইরে এত ঝড় হচ্ছে যে কীভাবে তোমাদেরকে দেখাবো তার ঠিক নেই। কিন্তু এখানে দেখাতে দেখাতে এসে ফার্স্ট তোমাদের দেখালাম বেলি ফুলগুলো। দেখো রাত্রেবেলায় কি চকচক করছে না বেলি ফুলগুলো, দেখো অনেক কটাই কিন্তু হয়েছে দেখছি। দিনের বেলা একদমই ভালোভাবে দেখাতে পারছি না, সময়টা হচ্ছে না বিশেষ কথা, কারণ কাজের সঙ্গে এতটাই যুক্ত থাকছি যে এই অবস্থা। আর এখন কিন্তু বাইরে তুল ঝড় উঠেছে, কী করে যে দেখাবো তোমাদের, কী জানি গাছগুলো, ওই দেখো হাওয়া দেখা যাচ্ছে না। একটু করলা গাছগুলো দেখো, বুঝতে পারবে, দেখো পাতাগুলো কীভাবে দুলছে, দেখো দেখেছো কীভাবে দুলছে, কী জানি তোমরা ফোনে দেখতে পাচ্ছ নাকি বুঝতেই পারছি না। প্রচুর হাওয়া বইছে। আর এই দেখো আমগুলোকে রেখে দিলাম এখানটাতে, তো এখন এটা থাক, রোদ্দুরে থাকবে, পড়ে না যায়। দেখো অনেকটাই শুকিয়ে গেছে, ফ্যানের মধ্যেই রেখে দিয়েছিলাম জানো তো আমি। আর এই শুকনো লঙ্কাটা যেটা ছিল এটাও অনেকটাই শুকিয়ে গেছে, এখানে থাক, আজকের মধ্যেই সব তুলে দেবো জানো তো, বেশিটা আর রাখবো না, কারণ একদম শুকিয়ে গেছে। আর এই যে চা পাতা, এটা রোদে দিই, সকালবেলার ডিউটি। আর তোমাদের তো আগের দিন থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। আগের দিন দেখো বললাম তোমাদের ঝড় বৃষ্টি হবে, বললাম ঝড় তো অনেক হয়েছিল, বৃষ্টি কিন্তু হয়নি। আর দিনের বেলা দেখো গোলাপ ফুলটা আরও ভালো কালার। আর দেখো ঝাঁটও দিয়েছিলাম এখানটাতে, দাঁড়াও আমি ঝাঁট দিচ্ছিলাম আমি। আর আজকে দেখি বেলি ফুলগুলোকে তুলে নিয়ে গিয়ে মামারিয়া মায়ের কাছে দিব। অনেকটাই বেলি ফুল হয়েছে, প্রতিদিন একটু একটু দেওয়ার চেষ্টাই করছি আমি। তা যাই হোক, দাঁড়াও আমি এখানে আগে ফোনটা রেখে দিই, ঝাঁটটা দিয়ে দিই জানো তো। এই দেখো এই তলাইগুলো না, এই ফাঁকে ফাঁকে এই তলাইগুলো সব বার করি, এই সুযোগটা। তারপর কী করলাম বলো তো, ঝাঁট ঝুট দিয়ে নিলাম, বাইরে সব জল টল দিয়ে দিলাম, সব কিছু দিয়ে দেওয়ার পরে কাপড় চোপড়টা ধুয়ে রান্নাঘর পরিষ্কার তো করে নিলাম। আর এদিকে হচ্ছে কাপড় জামা কেচে কুচে ব্যালকনিতে মেলে দিলাম। আর কালকে রাত্রেবেলায় অনেক কাপড় ভেজানো হয়েছে তোমাদের দাদাভাইয়ের জন্য, জামা কাপড়গুলো, তো তার সঙ্গে গেলাম চিরুনিগুলো এবার ভিজিয়ে দিই। তাই এদিকে সব পরিষ্কার করে নিলাম। কী বলো তো, পরিষ্কার যখনই কাপড় ভেজানো হয় তখনই মাঝে মাঝে ভিজিয়ে দিতে দেখো চকচক পরিষ্কার থাকে। আর এটা কিন্তু কাঠের চিরুনি জানো তো, তোমরা ভাববে যেটা কীরকম লাগছে, কিন্তু এটা কাঠের চিরুনি, এটা চুল নাকি ভালো হয়। তো আমি আঁচড়িতে চুল ফাঁকা হয়ে যাচ্ছিলো, ওই জন্য আবার এইটা আঁচড়াচ্ছি জানো তো। আর এখন সব কাপড় চোপড়গুলো মেলে দিয়েছি, বাটিটা নিয়ে চলে যায় ওইদিকে। তা এবার দেখি নিজের জন্য চা করি, ভিডিও ছাড়া হয়নি, অনেক কাজ আছে জানো তো। তো এখন এইসবগুলো করবো, পালাই ওইদিকে গিয়ে। ওইদিকে বালতিটা রেখে দিকে কাপড় কাচবো, আবার লাগবে এতেই ঘর দূর মোছামুছি হয়তো। আর দেখো কালকে আদা কেটে রেখেছি, তা আদাটা কিন্তু আমার এখনও বাটা হয়নি, চলো রান্নাঘরে নিয়ে যাই। এর মধ্যে এখন জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দেবো, কারণ শুকনো। আর আমি কী বলো তো, ছালকা সমেতে কিন্তু আদা করি, দেখেছো ছালকা সমেতে করি। এখন আমি এর মধ্যে জল দিয়ে ভিজিয়ে রাখবো, কী বলো তো, তাহলে মানে একটু নরমও হবে। আর মানে তাতে হচ্ছে কী বলো তো, তোমার নোংরাটাও যদি থাকে তো নোংরাটা চলবে, এমনি পরিষ্কারই আলাদা, তাও দেখো কষ্ট নোংরা একটা বেড়াই। তা আমি এখন ভিজিয়ে রেখে দিয়ে চা করবো, চাও করিনি, দেখো রান্নাবান্না কিছুই করিনি, জাস্ট এখন এটাকে আমি ভিজিয়ে এখন থাক এখানে, তারপরে চাটা খেয়ে আসবো, তারপরে সব চাপাবো আমি। তো এই দেখো টিফিন কারি আমি নিয়ে চলে এসেছি, আর মধ্যে পেঁয়াজ টেজ কী আছে কিছু আছে, ওই দেখো লেবু আছে এক পিস। তখন থাক, এটা আগে নিজের জন্য চা করি, ভিডিও ছাড়ি, তারপরে সব কাজ। আদাটাকে ধুয়ে উঠিয়ে রাখলাম আমি আজকে কি রান্না করবো বলো তো, ওই এই দেখো আম নিয়ে নিয়েছি আবার। আমটাকে না টক ডাল করবো, টক ডাল খেতে খুব পছন্দ হচ্ছে আমাদের বাড়িতে সবারই। টক ডাল সেদিন খুশিও খেয়েছিল, খুশিকেও খাওয়ানো এবার শিখিয়ে দিয়েছি বাবাকে। এতে না ছাড়ানো খুব মুশকিল, কিন্তু এই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটাফট হয়ে যায়, শরীরটা মনে হচ্ছে পেকে পেকে গেছে। আর বাইরে তো এই আমগুলোকে দিয়ে দিয়েছি, মানে আর বেশি দিন কাঁচা পাওয়া যাবে না জানো তো। তো আমি আদাটাই ছাড়াতে যেতাম, কিন্তু চিন্তা করলাম না যাই, আগে আমি ইয়ে করি, আমটাকে তো ধুয়ে একটু জলে দিতে হবে, একটু টক ডাল করবো। আর চিকেন কালকে তো আছেই, বলেইছিলাম তোমাদের আগের দিন যে বেশি করে নিয়ে আসা হয়েছে চিকেন, একবার মানে আজকের জন্য থেকে যাবে, তার কারণ পরের দিন আবার ফ্রাইডে, আর ফ্রাইডে কাঁচা চিকেন রেখে তো আমাদের তাহলে লাভ নেই। পরের দিন আবার স্যাটারডে, মানে সবই মানে একটা করে ডে চলে আসছে। তা আজকে হচ্ছে বৃহস্পতিবার, সেই জন্যই জানো তো। তা ভাবলাম যে আজকেই খেয়ে নেওয়াই ভালো, তাহলে যতটা আছে ততটা একবেলার তো হয়ে, একবেলার কি মনে হয় দুবেলারই হয়ে যাবে জানো। আমাদেরকে আমটা তো ভিজিয়ে রেখে দিলাম, জলে একটু লবণ দিয়ে ভিজিয়ে দিলাম জানো তো, নাহলে আবার মুশকিল ব্যাপার হয়ে যাবে। আর নাহলে মুশকিল কী হয় বলো তো, নাহলে হচ্ছে তোমার কষ হবে মুখের, বাবা আমার খুব ভয় লাগে, বিশেষ করে মুখটা হতে গেলে। আর আমি কী বলো তো, যে কোনো জিনিসে না রুটিন মাফিক চলি, আর একদম আমি রুটিন করে নিই। সকালবেলা উঠে, সকাল থেকে উঠে কী কী করবো না, আমি জল দিয়ে নিই,
একটু জল দিলে তাড়াতাড়ি ভালোভাবে হয়, ঘোরানো উঠে যায় না। একদম আমি রুটিন মাফিক একদম করি, মানে সমস্ত কাজ কি বলতো নিজের কর্তব্যতে একা হাতে কিন্তু আমি করতে পারি, জানো। নাহলে সামলানো কঠিন কিন্তু ব্যাপার, একটা মানুষ সব কাজ সামলানো কিন্তু ভীষণ ব্যাপার। সেই জন্য সকালবেলা ঘুম থেকে কি মানে রাত্রেবেলায় শুই সকালে ভোরবেলা থেকে আমি চিন্তা করে নিই কী কাজ করবো। তো সেই জন্য আমার কোনো কষ্ট হয় না। এবার আদা বাটবো, এবার টক ডালটা চাপিয়ে দেবো, মানে একদম প্রত্যেকটা রান্না। আবার বাইরে যেতে হবে আজকে আমাকে, দাঁড়া একটু ঘুরিয়ে নিই, নাহলে খুব মানে মুশকিল দেরি হয়ে যাবে। আদাটা বাটা হয়ে গেল, এর মধ্যে একটুখানি তেল আর একটুখানি এটাও রেখে দিই, আজকে তো এটা লাগবে না, যে আদা দিয়ে তো কিছু করবো না, না কী করে যে ধরবো, ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে আমাকে এক্ষুনি, ডিপ ফ্রিজে। একটুখানি লবণ আর একটুখানি তেল দিয়ে মাখিয়ে এক টিফিন কারিয়া হয়ে গেল। এর মধ্যে কিছুটা আছে, এই দেখো বললাম না চিকেন রান্না করাই আছে এখানে, আর এই যে ঢুকিয়ে দিয়ে গেলে জানো তো, থাকলে ভালো হবে। আর এবার আমি ততক্ষণ হচ্ছে ডালটাও হয়ে গেল, ডাল বলছি আমটাও হবো, কষ্টটা চলে গেল। এই দেখো আমটাও ভিজিয়ে রেখেছিলাম। তাই এবার আমি কী করবো বলো তো, আম ডাল করার জন্য ব্যবস্থাটা করতে লাগি তাড়াতাড়ি করে। আমার চোখটা এখনও ওরকম আছে, একটু আস্তে আস্তে কমছে, যেন একটু কমছে, কিছু করার নেই, এবার সংসার তো করতেই হবে। যেটা তোমাদের বললাম সবার ফার্স্টে একটা কথা আমি বললাম যে যখনই যেটা করি আমি না, তখন এই রুটিন মাফিক আমি করতে লাগি। রুটিন মাফিক করলে না যতই কষ্ট হোক সেই কষ্ট কিন্তু ঠিকঠাক চলে আসে। সব কাজ আমাকে একাই করতে হবে, কারণ কিন্তু এখনও এরকম আছে, এইভাবে যাবো না, মাস্ক লাগাবো, লাগাবো, আর এই সানগ্লাস পরবো, কারণ লোকে দেখে আমাকে ভয় পেয়ে যাবে। তাড়াতাড়ি এটা পরে নিই, তারপরে বাইরে তোমাদের দেখানোর জন্য। দেখো এখন অবধি কিন্তু ফোলাটা আছে, কমছে, ওষুধে কমছে। তা যাই হোক পরে নিই, রেডি হয়ে নিই, বাইরে কাজ আছে, কাজটা করে আসি, তারপরে তোমাদের সঙ্গে আবার কন্টিনিউ করছি ভিডিও। করে আসি রসুর আর কি ভিড়, বাপে বেশি বাজেও না, কিন্তু 9টা-10টার ছাড়ে আসলাম। আর আমাকে দেখে কেউ বুঝতে পারিনি, কারণ এই চশমা ছিল তো, মুখ খুললেই বুঝতে পারবে এই অবস্থা খারাপ। অনেকটাই ভালো হয়েছে, মুখে কিচ্ছু লাগাচ্ছি না, শুধু ঠান্ডার জল খুশি বলেছে। আর বিশেষ করে রেশনের জন্য গেছিলাম, রেশনের চাল তো ওখানেই বিক্রি করে দিয়ে একটা বস্তা নিয়ে চলে আসলাম, কারণ এখন বাবা যুদ্ধ লেগেছে, সবাই খবরে বলছে যুদ্ধ লেগেছে। কিছুটা ওষুধপত্র, এই যেসব ওষুধপত্রের মধ্যে আছে আমার অম্বল ওষুধ, থাইরয়েড ওষুধ, এসব সব নিয়ে আসলাম, দিয়ে এখন এবার কাজে হাত দিই তাড়াতাড়ি। তো এসে না এই পেঁয়াজ কেটে নিলাম, না ডালটাকে তো শুধু সিদ্ধ করে চলে গেছিলাম, আজকে ভাতও করে যাই, কেন ভেবেছিলাম চালের বস্তা নতুন করে নিয়ে আসবো, সেই চালটাতেই করবো। কারণ দেখবি যদি নতুন চাল আবার খারাপ হয়, মানে যেটা নিয়ে এসেছি নতুন বস্তা, আমি না সেটাই করি, জানো তো। নিয়ে এসে আমি একদম করি না, বা আগে লুজ কিনে নিয়ে এসে দেখি। তো একটা জিনিস কি বলতো, আর একটা জিনিস হয়ে গেছি, একটা জিনিস আমি আর একটা গিফট পেয়ে গেছি। আমি দেখবে একটা জিনিস দাঁড়াও, কি যে আনন্দ লাগে। ওই বস্তার সঙ্গে এরকম আর একটা চালের প্যাকেট পেয়ে গেছি, এটা কত হবে জানি না আমি। এরকম চালের বস্তা একসঙ্গে একটা প্যাকেট পেয়ে গেছি, আমি তো মানে ভীষণ আনন্দিত হয়ে গেলাম, কারণ একটা গিফটও পেয়ে গেলাম মতন। কারণ কেন বলো তো, মানে দেখবে গিফট যে জন্য যে ফ্রি জিনিস যেটা পাওয়া যায় সেটা বেশি বেশি আনন্দ লাগে কিনা, তোমরা একটু কমেন্ট করে বলে তো। আমার তো যে কোনো জিনিস আমার মেয়ে বলবো কেন, আমার খুব ভালো লাগে। তাই জন্য এদিকে ভাতটা হচ্ছে, এদিকে ডালটা, এদিকে আমি চলে যাবো সবজি কাটতে, দাঁড়াতে হলে দেখা। দেখো তোমাদের দাদা ভাই আর আমি একসঙ্গে কিন্তু বসে পড়েছি সবজিটা কাটতে, কারণ তাড়াতাড়ি করার জন্য। ব্যাপারটা হচ্ছে কি, ওইদিকে তো ডালটা হয়ে গেছে আর ভাতটা হচ্ছে, ভাতটা অফ করে তো করি। তা এবার তাড়াতাড়ি করতে হবে, কারণ ভাজাভুজি রান্না তাড়াতাড়ি না করলে হবে। আর বাইরে গেছিলাম, বুঝতে পারছি বাড়ি থেকে আসার পরে কতটা লেট হয়ে যায়। তা ওদিকেও বললো করলাটা কাটবেও, আর ওই করলাটা কাটছে, আর এদিকে আলুটা কাটছি, ফটাফট তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে করলা আলু ভাজাটা চাপিয়ে দেবো, ডালটাও হয়ে গেছে, ভাতটা এক্ষুনি নামিয়ে দেবো, আর চিন্তা সেরকম থাকবে না। তাহলে বেশিতে কিছু রান্না করবো না, টক ডাল করেছি, আম টক ডাল তো দারুণ লাগে বেশ সবাই খেতে, ওই জন্য চিন্তার ব্যাপার না। আর চিকেন তো আছেই, তোমাদের তো দেখিয়ে দিলাম। ওরা তো বড় তরকারি যেটা যদি থেকে যায় না, কোনো অসুবিধা নেই, জানো তো, তরকারি জিনিস থেকে গেলে অসুবিধা নেই। আর ওইদিকে দুজনায় কাটছি তো ফটাফট হয়ে যাবে। আমি এদিকে আলুটা ততক্ষণ কেটে নিই, বেশি তো আলু দেবো না, যেটুকু আরও যতটা পারছি করুক, তাহলে তাড়াতাড়ি হবে, তাড়াতাড়ি হয়ে গেলে সুবিধা। আর বুদ্ধি করে চললেই সব কিছু মানে মানে কোনো অসুবিধাটা হয় না। তাই এবার কেটে কুটে নিচ্ছি, আলুটা হয়ে গেল কাটা, দেখলাম পেঁয়াজ দিয়ে দিয়েছি, এবার ভাজতে শুরু করে দিচ্ছি। কী বলো তো, সব কিছু যদি তুমি একটু রুটিন মাফিক চলো না, সেগুলো হয়ে যাবে। আর তার মাঝখানে তোমাদের দাদাভাই একটু হেল্প করে দেবে, এটা আমার একটা বড় সুবিধা পেলাম আমি। সব কিছু এটা করলেই তো হয়ে যাবে, তারপরে টিফিন খাবো, তারপরে রুটি করবো, তারপরে ঘরের কাজ দেখো তাড়াতাড়ি হয়ে যাবে, জানো তো। যে কোনো জিনিসটি যদি একটু তোমরা চিন্তা করে করো যে কোন কাজটা কখন করবো, সে কাজটা কিন্তু ঝামেলা থাকবে না, জানো তো। নাহলে কী হয় বলো তো, এইটার পর এটা করবো ওইটা করবো, ধন্ত যারা একা হাতে কাজ করে তারা তো নিশ্চয়ই জানো যে কতটা কষ্ট করে একটা সংসারে কাজ করা।
কিন্তু যখনই তুমি একটা মানে রুটিন মাফিক চলবে, একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে চলবে, আর আমি তাইভাবেই চলি, জানো তো। তুমি কী করবো, একা যখন করতেই হচ্ছে, একটু বুঝে সুঝেই তো করতে হবে আমাকে, কিছু তো করার নাই। আর তোমরা আবার ভেবো না তোমাদেরকে আমি বড় বড় কথা বলছি না, দেখো আমার সংসারে আমি যা করি সেটাই কিন্তু শেয়ার করছি আমি, আর সেটাই ভাবি তোমাদেরকে দেখিয়ে দিয়ে আমার ভিডিও তোমরা দেখে যদি একটু মানে বুঝতে পারা কিন্তু হয়েও গেল। তাই এটা এদিকে নামিয়ে দেবো। ওদিকে খুশি ফোন করেছিল এক্ষুনি, কলেজে পরীক্ষা এক্সাম হয়ে গেল, ও আসছে, ওর জন্য আবার ম্যাগি করবো, ওই জন্য এই বাটিটা আবার বার করে রাখলাম, ফ্যানটা রেখেছিলাম তো বার করে রাখলাম। আমি আগে চলে যাবো, যতক্ষণ আসছে না ততক্ষণ তো আমার অন্য কাজ করা যাবে, ততক্ষণ না আমি একটু রুটি করতে চলে যাই, আটা মাখতে রুটি না, আটাটা মাখি, তারপরে যদি চলে আসে তো ভালো, নাহলে করেও নেবো, তারপরে এসে ও খাবে টিফিনটা। তা আর কালকে দেখো এখানে আমের ছালকাগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছিলাম গাছে, সব কটা গাছেই দিয়ে দিয়েছিলাম, এগুলো সারের প্রয়োগ হবে। তো এখন আমি পালাই, ওইদিকে যাই, আটাটা মাখি। গিয়ে কলেজ থেকে খুশি চলে এসেছে, আমি এদের জন্য একটু ম্যাগি বানিয়ে দিচ্ছি, রান্নাঘর তো সব পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি, তার জন্য লাস্টে একটু ম্যাগিটা বানিয়ে দিই, বলছে ম্যাগি খাবো। তো আমি বলছিলাম যে একটু ভাত খেয়ে নে, তাড়াতাড়ি তো এসছিস, খাবো না, ভাত খাবো না, ম্যাগি খাবো, নাহলে কিছু খাবো না, কী বলবো বলো। তা একটু তাড়াতাড়ি করে, একটুখানি বেশি না, তা একটু ম্যাগি করে দিচ্ছি, তারপরে আমি ওদিকে আবার যাবো চাল, তারপরে মুড়ি এসব সব ঢালবো, এটাকে করে দিও। তো এবার দেখো বসে পড়েছি, ওদিকে খুশিকে দিয়ে দিলাম ম্যাগিটা, আর এই যে মুড়ি নিয়ে বসে পড়েছি, একটু মুড়িটাও ঢালতে হবে দেখলাম, তা মুড়িটাও ঢালবো, আর দেখে চালের বস্তাটাও নিয়ে চলে এসেছি, দেখো চালটাও এখন ঢেলে যতটা লাগবে কোটোতে একটা বড়ো আছে অতটা ঢুকাবো, আর নাহলে বস্তার মধ্যে ভরে রেখে দেবো। তো আজকে সময়টা বললাম না তোমাদের, বুঝে সুঝে কাজ করলে কতটা সুবিধা হয়, তাকে বুঝে সুঝে কাজ করলাম বলে কিন্তু আমার কিন্তু এতটা সুবিধা লাগছে। এটা ঢালবো না, এটা থাক, একটা গার্ডার বেঁধে রেখে দিতে হবে, এটা দিলে থাক, আর এটাকে এখন যেরকম থাক, যখন উঠবো তখন গার্ডার বেঁধে রেখে দেবো। আর এই যে চালের জায়গাটা, এই চালটা ঢেলে নিই। আর এটা কী বলতো, আমার শাশুড়ি মায়ের ছিল, অনেক অনেক জিনিস না স্মৃতি হয়, জানো তো, স্মৃতিগুলো থেকে গেলে না খুব ভালো লাগে। মানে কয়েকটা জিনিস মা দিয়ে দিচ্ছিলো ভাঙাচোরাওয়ালাকে বিক্রি করতে, আমি না না দাও, আমাকে দাও, আমি রাখবো আমার বাড়িতে। তা আমারও আছে, আর একটাও আছে, মানে কী বলতো, যখন তো একসঙ্গেই ছিলাম না, অনেক জিনিস একসঙ্গে। আর এখন মুছামুছি করার টাইম, এই যে ডাইনিং টেবিলটাকে একটু মুছে দিচ্ছি, এই সার্ফ জল দিয়ে না প্রতিদিনই সবটা যেন মুছে দিই, এদিকটাও মুছে থাকে, আর ওই সব দিকটাকে যতটা পারি মুছে দিই, মুছে দিলে কী বলতো, সার দিয়ে দিলে পরিষ্কার আর সাদা তো ভালো লাগে। এই ডাইনিং টেবিলটা নিয়েও আমার অনেক একটা স্বপ্ন আছে, একটা আমার ইচ্ছা আছে একটা মার্বেলের ডাইনিং টেবিল বানানো, জানো তো, কিন্তু সে যে কবে হবে তার ঠিক নেই, ওটা আমি স্বপ্নের মধ্যেই রেখে দিয়েছি। কিন্তু কিছু কিছু জিনিস স্বপ্ন বা টার্গেট করে রাখলে দেখবে সেটা কিন্তু হয়। আর এই দেখো এটা আমি মুছেও নিলাম, কি সুন্দর না, ছোট্ট লবণ রাখার জায়গা, মেলা থেকে নিয়ে এসেছিলাম, জানো তো। তো এই দিকটা তো মুছেই নিলাম, এবার টি টেবিলটা মুছবো, আর এই দেয়ালগুলো একটু মুছে নিলে তাহলে আমার পরিষ্কার হয়ে যাবে, সব চকচক চকচক থাকবে, সাধারণত ভালো পরিষ্কার লাগে, পুরোটা চকচক চকচক হয়ে থাকে, আমাদের ঘরটাও ভালো লাগে। দেখো স্নান টান করা হয়ে গেছে, আর দেখো সেই ছোট্ট ঝুড়ি আবার কিন্তু আমার কাজে লেগে যাবে। আমার ফুল কিছুটা ভগবানকে ভেবেছি দিব, কারণ আজকে অনেকটা দেখো বেলি ফুল ফুটে গেছে, বাবারই প্রচুর কিন্তু বেলি ফুল ফুটেছে, আর এটা কিন্তু ভগবানের জন্য আমি ভেবেছিলাম রাখবো, যখন বেশি করে ফুটবে, এটা খারাপ হয়ে গেছে তুলে দিই, যখন বেশি বেশি করে ফুটবে না, মনটা ছিটতে পারছে না, কি সুন্দর লাগছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছে, তুলে নিই, দাঁড়াও এগুলোকে সব কটা তুলে নিই, প্রচুর হয়েছে, প্রচুর ফুল হয়েছে। আর এখানে কিছুটা নয়নতারাও আছে, ওদেরকে কিছুটা নয়নতারাও তুলে নেব, কারণ আমি তো ভগবানের জন্যই তো করেছিলাম না, গাছে ফুল মানে গাছে ফুল কেন হয়, ভগবানকে দেওয়ার জন্য, যে কটা ফুল আছে তুলেই নিই। আর মাকে আমি প্রতিদিনই ভাবছি মামারিয়া মাকে দেবো, তাই এই দেখো নিচে কিন্তু আছে অনেক ফুল, চলো ঘরে যাই, মাতা মারিয়ার কাছে দেবো, গিয়ে মায়ের দেখো ফুল নিয়ে এসে হাজির, আর মায়ের চরণে ফুলটা দিয়ে দিই, কারণ মায়ের চরণে ছাড়া তো আমার জায়গা নেই না, কারণ দেখো বেশি তো ফুল নেই, এইটুকু ফুল দেখো, তাতে আমার মায়ের কাছে কত সুন্দর, আমার মা কত আনন্দ পাচ্ছে যে আমার গাছে ফুল মাতা মারিয়াকে আমি দিয়েছি। আর এই সময় আমি একটু ধূপ জ্বালাই প্রতিদিনই, তো তোমরা জানো, স্নান টান করে উঠে একটু ধূপ জ্বালা, আমার ফোনটা নিয়ে না খুব মুশকিল হয়ে গেছে, ফোনটা রাখার জায়গাটা না ভেঙে পড়ে যাচ্ছে, দাঁড়াও আমি না একটু ধূপটা দিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আমি নিচে নেমেই প্রেয়ারটা করি, কারণ আমার এখানে খুব ভালো লাগে, তোমরা তো জানোই, তাই দেখো ধূপ দিয়ে দিলাম, আর এই যে মোমবাতি জ্বালিয়ে দিলাম, মোমবাতিটাও শেষের দিকে হচ্ছে, তা দুটোই করে নিলাম আমি। তো এবার
মোমবাতিটা উপরে রেখে দেবো, ধূপকাঠিটা নিচেই থাকবে। তা তোমাদেরকে একবার দেখিয়ে দিই, সামনে দিকে দেখো, এই দেখো আমার মা, এই দেখো মাকে দেখেছো? আর এই যে মাকে চরণে, মায়ের চরণে দেখো ফুলটা দিলাম। আর ধূপ তো দিই, প্রত্যেকদিনই ধূপ দিই। তা আমার যে কত আনন্দ লাগছে যে আমার মায়ের চরণে আমি ফুল দিতে পেরেছি, কত খুশি যে আমি হচ্ছি না। আমি এখানে সব প্রেয়ার, সব প্রার্থনা সব কিন্তু আমি এখানে করি, জানো তো, এই মায়ের চরণে আর এই মায়ের কাছে সব প্রেয়ার। আমার বাইরে থেকে বেশি শান্তি লাগে কোথায় জানো তো, আমার এই জায়গাটায়। প্রত্যেকটা দুঃখ কষ্ট আমি সব বলি। আর এখানে দেখো সব কিন্তু ভগবানেরই ছবি কিন্তু। যাই হোক, তোমাদেরকে দেখিয়ে দিলাম, কিছু কথা বলেও নিলাম। এবার চুলটুল আঁচড়িয়ে নিয়ে আমি বেশিটা বড় করবো না, লাস্ট ফিনিশিংয়ের ভিডিও। আর এখন কিছুটা দেখো আদা নিয়ে নিয়েছি, এই আদাগুলোকে আমি একটু ছাড়িয়ে নিয়ে এখন আমি এই টিফিন কারের মধ্যে রেখে দেবো। এটা চা করার জন্য, সবসময়ের জন্য, কারণ ফটাফট তাহলে না করা যায়। একটু ছাড়িয়ে নিয়ে একটু জল দিয়ে ধুয়ে ভালো করে মুছে রেখে দেবো ফ্রিজের মধ্যে, ডিপে না, নর্মালি রেখে দেবো। তার আমি ভিডিওটা মনে হচ্ছে যে অনেকটাই বড় হয়ে গেছে, আর আমি বেশি বক বক করবো না। ভিডিওটা আমি তোমাদের সঙ্গে এখানেই শেষ করে দিতে চাচ্ছি। তা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগে নতুন কিছু নিয়ে আবার আসার চেষ্টা করবো। তো আজকের মতন টাটা।